বটম লাইন হলো যে আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাওয়া খুবই সহজ। যে একবার যদি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় যেতে পারেন, সেখানে গ্রিন কার্ড পাওয়া, সিটিজেনশিপ পাওয়া কম্পারেটিভলি ইজি। এই মুহূর্তে যারা আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছে তাদের 70 to 80% গ্রিন কার্ড পায় হলো NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস আছে, সেটার মাধ্যমে। তো আমরা আমেরিকায় বলি K-12, কিন্ডারগার্টেন থেকে 12 গ্রেড পর্যন্ত, সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারে। গিয়ে তারপরে পড়াশোনা শেষ করে তারপর আবার তারা কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে। আমেরিকায় লাখ লাখ ইউনিভার্সিটি আছে, কাজেই সেখানে অনেক অপরচুনিটি আছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় পড়াশোনা করতে যাক। আমেরিকান ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলি এতটাই সুন্দর করে লেখা থাকে সবকিছু, যে চাইলে নিজে থেকেই যোগাযোগ করে যাওয়া যায়। সবকিছু আপনি নিজে থেকে ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারবেন, প্রফেসরদের সঙ্গে ইমেল করতে পারবেন। আমেরিকান প্রফেসর, আমার ধারণা ইউকের প্রফেসররাও ইমেল করলে খুব ভালো রিপ্লাই দেয়, সব কোশ্চেনের উত্তর দিয়ে দেয়। নিজের চেষ্টা করলে যাওয়া যায়। কিন্তু অনেকে আছে খুব ব্যস্ত, ধরেন আপনি খুব বড় চাকরি করছেন বা আপনি কোনো একটা কারণে খুব ব্যস্ত, আপনি নিজে প্রসেস করতে পারছেন না, বা ধরেন আপনার হয়তো কনফিডেন্স নাই, আপনার হয়তো সময় নাই, সেক্ষেত্রে আমি বলি যে আপনি কোনো একটা প্রফেশনাল এজেন্সির মাধ্যমেও কিন্তু আপনি প্রসেস করতে পারেন। সেক্ষেত্রে তারা যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, তারা হয়তো সময় কম লাগবে, তারা হয়তো সবকিছু নিজে থেকেই জানে। আপনাকে নতুন করে শুরু করতে যে এক্সট্রা টাইম যাবে, তাদের এই টাইমটা যাবে না। এই জন্য আপনি যদি কোনো প্রফেশনাল এজেন্সির সাহায্য নেন, আমি অবশ্যই বলবো দেখে শুনে বুঝে, যারা সত্যিকারের প্রফেশনাল এজেন্সি, তাদের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকা যাবেন। কোনো ধরনের কোনো ভুয়া এজেন্সি বা দালাল যারা শিক্ষিত না, অনেকে আছে যে আপনাকে সে আমেরিকায় পড়াশোনার ব্যাপারে, অ্যাডমিশনের ব্যাপারে হেল্প করবে, সে নিজেই 2 লাইন ইংরেজি বলতে পারে না, সে কিভাবে আপনাকে হেল্প করবে? কাজে দেখে শুনে বুঝে যারা সত্যিকারের প্রফেশনাল, তাদের সাহায্য সহযোগিতা নেওয়াটাই কর্তব্য। যারা আমেরিকায় পড়াশোনা করতে যায়, নিতান্ত স্বেচ্ছায় যদি নিজের দেশে ব্যাক করতে চায় করে, তাহলে সবাই আমেরিকা থেকে যায়। যেমন আমি অনেক উদাহরণ দিই, যে হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের মতো যারা নিজের ইচ্ছায় দেশে ব্যাক করেছে, তারা ব্যাক করে। এর বাইরে সবাই থেকে যায়। আমি নিজেও 2011 সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় গিয়েছি, গিয়ে সেখানে আস্তে আস্তে গ্রিন কার্ড পেয়েছি, সিটিজেনশিপ পেয়েছি, সব কিছু করেছি। তো এই মুহূর্তে যারা আমেরিকায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, তাদের 70 to 80% গ্রিন কার্ড পায় হলো NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামে একটা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস আছে, সেটার মাধ্যমে। NIW একেবারে বটম লাইন হলো আপনি এমন একজন ব্যক্তি যাকে আমেরিকায় রেখে দিলে আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ হবে। এখন আমেরিকা যেহেতু অনেক বড় দেশ, সারা দুনিয়ায় তার বিভিন্ন ইন্টারেস্টের জায়গা আছে, ফলে আপনি যে বিষয়ে পড়াশোনা করেন, যাই করেন, সব কিছুতেই তার ইন্টারেস্ট দেখানো খুব সহজ। কাজেই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেতে চায় আমেরিকা, আমি বলবো যে একবার যদি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকা যেতে পারেন, সেখানে গ্রিন কার্ড পাওয়া, সিটিজেনশিপ পাওয়া কম্পারেটিভলি ইজি। কিন্তু কোশ্চেন হলো যে কোনভাবে আপনি অ্যাপ্লাই করবেন। NIW একটা ভালো ওয়ে। আর একটা ওয়ে হলো যে পাশ করার পরে আপনি যখন চাকরি পাবেন, ওখানে পাশ করার পরেই 3 বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এই যে 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এখানে যেখানে চাকরি করছেন, সেই চাকরির প্রতিষ্ঠানকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে তোমরা কি আমাকে গ্রিন কার্ডের জন্য স্পন্সর করবা নাকি। তারা যদি স্পন্সর করতে চায়, এটা একটা ওয়ে আছে। এর বাইরেও অনেকে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লাই করে। এর মাধ্যমে সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, তারা তাদের সেখানে চাকরি করলে তারাও আপনাকে স্পন্সর করে। তো এইগুলোই হলো কমন ওয়ে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে সেখানে সার্ভাইভ করার ব্যাপারে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকা যাওয়ার কি কি অপরচুনিটি আছে? আপনারা জানেন যে সারা পৃথিবী থেকে প্রতি বছর লাখ লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকা যায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সবচেয়ে হাইয়েস্ট যে ডেস্টিনেশন, সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে আমেরিকাতেই যায়। এবং বিশেষ করে যারা PhD করতে আমেরিকা যেতে চায়, তাদের জন্য আমেরিকা একটা স্বর্গরাজ্য বলবো আমি। কারণ মোর দ্যান 99% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা PhD করতে যায়, তারা ইউনিভার্সিটি থেকে ফান্ড পায়। মানে হলো ফুল টিউশন ওয়েভড, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ইউনিভার্সিটিকে। উল্টো অ্যারাউন্ড $25,000 থেকে $30,000 প্রতি বছর আপনাকে পে করবে আপনার লিভিং এক্সপেন্স হিসেবে। এর বাইরেও টুকটাক কিছু ইনকামের সোর্স থাকে, বাট এইটা হলো মেইন সোর্স। তো $25,000-30,000 দিয়ে মোটামুটি ধরেন হাজব্যান্ড ওয়াইফ, যদি ছোট বাচ্চা থাকে, সার্ভাইভ করা যায়, খুব কঠিন হয় না। আর এর বাইরে PhD ছাড়াও অনেকে পোস্টডক করতে যায়, বিদেশে PhD করার পরে আমেরিকায় পোস্টডক করতে যায়। তো পোস্টডকটা অনেকটা জবের মতো, এটা ওই অর্থে পড়াশোনা নয়, এটা আসলে জব, কিন্তু একাডেমিক রিলেটেড জব। আবার মাস্টার্স করতে অনেকে যায়, কিন্তু মাস্টার্সে ফান্ড পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। অনেকে হয়তো 50% স্কলারশিপ পায়, 60, 70, 80% স্কলারশিপ পায়, লিভিং এক্সপেন্স খুব একটা পায় না। তো এখানে একটু চ্যালেঞ্জ থেকে যায় টাকা পয়সার ব্যাপারে, কারণ আপনাকে টিউশন পে করা লাগতে পারে। আর আন্ডারগ্রেড লেভেলে অনেকে পড়াশোনা করতে যায়, কিন্তু আন্ডারগ্রেড লেভেলে স্কলারশিপ নাই বললেই চলে, খুবই কম। এক্ষেত্রে যারা একটু ধনী পরিবারের সন্তান, তারা যেতে পারে সাধারণত।